বিধানসভার অন্দরে ঢুকতে দেওয়া হবে না নিরাপত্তারক্ষী, এমন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও মামলায় বৃহস্পতিবার সময় চেয়ে নিয়েছে রাজ্য। মামলাটির পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার। শুনানি চলাকালীন শুভেন্দু অধিকারীর আইনজীবী জানান, আমাদের আবেদন খুব সিম্পল। বিধানসভার সকল বিধায়ক নিজেদের করণীয় কাজেই যান। তাদের সুরক্ষার জন্য নিরাপত্তারক্ষীদের থাকা প্রয়োজন। আদালতের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ঘটনার সূত্রপাত 2021 সালে। ওই সময় বিধানসভা চলাকালীন এক সাংবাদিককে সিআরপিএফ জওয়ানরা বের করে দেন। স্পিকারের কাছে সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। এরপর বিধানসভার অন্দরে কেন্দ্রীয় জওয়ানদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। বিধানসভার নিরাপত্তার দায়িত্বে থাকে মার্শালরা। তারপর ওই বছরের 6 মে সেন্ট্রাল ফোর্সের প্রবেশ নিষিদ্ধ করে নোটিফিকেশন দেন স্পিকার। অথচ শাসক দলের বিধায়কদের জন্য এই নিয়ম পালন করা হয় না। তারা নিরাপত্তারক্ষী নিয়ে ঢোকেন আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকে বাইরে। তাদের ভিজতে হয়, রোদে চলে। এদিকে বিরোধী দলনেতাকে বারবার বিধানসভার ভেতরে হুমকি দেওয়া হয়। একাধিকবার এমন ঘটনা ঘটার পর তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। একাধিকবার বিধানসভার মার্শালদের কাছেও অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। আবেদনকারীর আইনজীবীর আবেদন শোনার পর বিচারপতি জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে। দেখার বিষয় এটি, আদালতের হস্তক্ষেপে বিধানসভার অন্দরে শেষমেশ বিরোধী দলনেতা নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশের অনুমতি পান কিনা। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।